আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 14, যেটা আমাদের অধ্যায়টা আছে বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু। ঠিক আছে, লসাগু আর গসাগু সম্বন্ধে আমরা আগে জানি। তার আগে বলে রাখি কি যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাবে কি তারা কোন ক্লাসের আরও যে কোনো ক্লাসের অঙ্কের ব্যাপারে যে কোনো অধ্যায়ের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে। আমরা শুরু করছি তাহলে কোষে দেখি 14 যেগুলো দেওয়া আছে গসাগু আর লসাগু। আমরা আগে অঙ্ক করেছি ছোটোতে 6-এ 5-এ এগুলোতে করেছি গসাগু লসাগু করেছি। আমরা অনেকটাই লসাগু করেছি উৎপাদকের সাহায্যে, গসাগুও করেছি উৎপাদকের সাহায্যে, কিন্তু গসাগু আরেকটা প্রসেসে করেছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কিন্তু এখানে সেরকম কিছু না, এখানে সংখ্যা দেওয়া আছে, বিভিন্ন বীজগাণিতিক সংখ্যা দেওয়া আছে, চল আছে, ধ্রুবক আছে, তাকে বিশ্লেষণ করে, বিশ্লেষণ মানে ছোট আকারে লিখে সেখান থেকে কি লসাগু আর গসাগু মানে কমন পাওয়া যাচ্ছে সেগুলোকে আমাদের লিখতে হবে। তাহলে লসাগু আর গসাগু করার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই কি অধ্যায়টা শুরু করার আগে মনে রাখবে যে কোনো সংখ্যামালা যখন থাকবে, কোনো একটা ধরো সংখ্যা দেওয়া আছে, এখানে 5p কিউব দেওয়া আছে, 5p কিউব দেওয়া আছে আর মাইনাস এখানে দেওয়া আছে ধরে নাও কি 8p দেওয়া আছে, আর এখানেও দেওয়া আছে 8p কিউব, 8p কিউব দেওয়া আছে, এরকম আকারে দেওয়া আছে। তো বা এরকম আমরা বলতে পারি কি এখানে দেওয়া আছে 4 দেওয়া আছে আর এখানে p দেওয়া আছে 4p আর এখানে দেওয়া আছে 16p। যদি এরকম হয় তাহলে দুটো থেকে আমরা কি কমন পাবো? p কমন পেয়ে যাবো। তাহলে কি পড়ে থাকবে? 4 পড়ে থাকবে, এখানে 16 পড়ে থাকবে। তাহলে এটাকে যদি আমরা কোনো স্কোয়ারের আকারে লিখতে পারি তাহলে স্কোয়ারের আকারে লিখবো। তো এটাকে দেখো আমরা যদি এভাবে লিখতে পারি কি 4কে 2-এর স্কোয়ার আর 16কে 4-এর স্কোয়ার আকারে লিখতে পারবো। তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি। করা বোঝা যাচ্ছে? তাহলে এরকম আমাদের অঙ্ক আসবে। সাপোজ আমি বোঝালাম, এবার তোমাদের বইয়ে এরকমও হতে পারে কি দেওয়া আছে ধরো কি পি স্কোয়ার একটা দেওয়া আছে, একটা কিউ স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে তো কোনো কমন টানার ব্যাপার না, তাহলে আমাকে কি জানতে হবে? ফর্মুলা জানতে হবে। তাহলে এটা কি এ স্কোয়ার ধরে নিই, এটা যদি বি স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সারটা। সর্বপ্রথম মনে রাখবে কি যে কোনো সংখ্যামালা দুটো দেওয়া আছে তাহলে 1 নম্বরে আমার কাজ কি কমন যদি আসে তাহলে কি করতে হবে? কমন টানতে হবে। কমন যদি আসে কমন টানতে হবে। 2 নম্বরে কি করা হবে? 2 নম্বরে করা হবে কি যে কোনো ফর্মুলা যদি মানে, বিশেষ করে 3টা ফর্মুলার কথা এখানে বলবো। এ নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর ফর্মুলা দুটো কি এ 3টা ফর্মুলাই বেশি কার্যকারী হয়। আর একটা কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর সি এর হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর যেটা আছে তোমাদের কি ডি নম্বরে ধরো যখন কিউবের আকারে আসবে তাহলে ডি নম্বরে হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব, আর একটা ই নম্বরে হবে এ কিউব মাইনাস বি কিউব। বাস হয়ে গেল, এটি আমাদের ফর্মুলা। তাহলে প্রথমে কি করব? যদি কমন থাকে কমন টানবো, তারপরে কোনো যদি ফর্মুলা ইউজ করা যায়, যেমন উদাহরণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তারপরে দেখবো না, ওটা যদি না হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যদি না হয় তাহলে দেখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ওটাও যদি না হয় তাহলে কিউবের যদি আকারে থাকে তাহলে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এদের ফর্মুলার সমাধানটা কি এ কিউব মাইনাস বি কিউবের এ প্লাস বি এ মাইনাস বি, এটা একটা ফর্মুলা উদাহরণ হয়ে গেল। এবার যদি প্লাস দিয়ে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা হয়ে যাবে। আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে সেম এ স্কোয়ার, শুধু এখানে মাইনাসটা হয়ে যাবে এ বি প্লাস বি স্কোয়ার। যদি কিউব আকারে থাকে এ কিউব প্লাস বি কিউব তাহলে মনে রাখবে কি হবে এ প্লাস বি, তারপরে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার, এটুকু মনে রাখবে। আর যদি এ কিউব মাইনাস বি কিউব হয় তাহলে কি করব আমরা, এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কী হয়ে যাবে, বি স্কোয়ার। তাহলে এটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কি লসাগু করার জন্য বা গসাগু করার জন্য ওই সংখ্যাগুলোকে ভাঙার জন্য এই ফর্মুলাটি প্রয়োজন। আর একটা কথা মনে রাখবে, যদি এই সবগুলো ফর্মুলা যদি কাজে না লাগে তাহলে একটা লাস্ট অপশান আছে, কি মিডিল টার্মের অপশান আছে। মিডিল টার্ম মানে কি বুঝবো, আমি সিম্পল ভাষায় কয়েকটা কথা বোঝাচ্ছি তোমাদের। যদি মিডিল টার্ম থাকে তাহলে ধরো এখানে একটা অঙ্ক দেওয়া আছে এরকম, কি এক্স দেওয়া আছে বা এক্স স্কোয়ার দেওয়া আছে মাইনাস 5x দেওয়া আছে আর মাইনাস 14 দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা সংখ্যা দেওয়া আছে, ভালো করে বুঝো, এটা একটা সংখ্যা দেওয়া আছে। এটা দেখো না কমন যাবে তিনটা থেকে, না কোনো ফর্মুলা আসছে। কারণ যদি ফর্মুলা আসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাঝখানে কি 2 হতে হবে, তা ওটাও হবে না, কিউবের ফর্মুলা হচ্ছে না। তাহলে এরকম যদি হয় তখন একটা প্রসেস হচ্ছে মিডিল টার্ম আমরা বলি, বা মিডিল ফ্যাক্টর যেটাকে বলা হয়। মিডিল ফ্যাক্টর কিভাবে করব আমরা, দেখো প্রথম যেটা সহগ থাকবে, প্রথম এখানে কি আছে, এক্সের সহগ কিছু নেই মানে কি আছে, 1 আছে, ভালো করে মনে রাখবে। এক্সের সহগ কিছু নেই মানে কি আছে, 1 আছে। আর এখানে কত আছে, 14। তাহলে এটা আর এর সহগটা কি করে দেবো, ইনটু করে দেবো। তাহলে 14 একে কত হয়ে যাবে আমাদের, 14 হয়ে যাবে। ভালো করে বুঝবে, তাহলে প্রথমটা সহগ আর লাস্টের ধ্রুবকটাকে কি করে দেবো, পরস্পর গুণ করে দেবো। তাহলে গুণ করে কত পাবো, যেটা পাবো সেটাকে এমন দুটো সংখ্যা মাঝখানে নেব, কি 5কে ভাঙবো, 5কে ভেঙে এমন দুটো সংখ্যা নেব যেন তাদের গুণফল কত হয়, 14 হয়। আর যোগ বিয়োগ করে যেন -5 পাই। তাহলে দেখো এখানে একটা জিনিস করা হবে, এখানে স্কোয়ার আছে থেকে গেল, এখানে -5x আছে। তাহলে আমি কি বললাম, কি দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল কত হবে, 14 হবে। তাহলে 7 দুনা কত হবে, 7 আর 2, 7 দুনা কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে 60টাকে আমি মাইনাস ধরি আর 2টাকে প্লাস ধরি, তাহলে দেখো 7 থেকে 2 বদলে -5 আসবে, পাচ্ছি না। তাহলে 7 দুনা 14, তাদের পরস্পরের গুণফল যেন এটাই আসে 14, আর তাদের মাঝখানে বসে এতে যোগ বিয়োগ করে যেটা আছে -5 পাই। তাহলে -7 থেকে -2 বদলে -5। এটুকু মনে রাখবা কি এখানে যেটা সংখ্যা চাইবে তার চিহ্নটা বড় হবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাসের চিহ্ন বড় হচ্ছে, এটা প্লাস থাকতো তাহলে প্লাসের চিহ্ন বড় হতো, বুঝা গেছে। তো দেখো আমি একটু করে দেখাচ্ছি। তাহলে এটা কী আকারে ভাঙলাম, তাহলে -7x, চলটা লিখতে হবে সঙ্গে, তারপর কি হবে +2x। দেখো -7 ছিল, -7x নিলাম, +2 ছিল, +2x লিখলাম, মাইনাস কত হয়ে যাবে, 14। এবার কি করবো, এই যে প্রথম দুটা থেকে আমি কমন টানতে হবে। কি কমন টানবো, যে একটা সংখ্যা যায় তাহলে x কমন টানছে। তাহলে এখানে x একটা পড়ে আছে মাইনাস, আর এখানে 7 পড়ে আছে, কারণ এক্সটা তো কমন টেনেছি। এবার এখান থেকে কোন সংখ্যা যাবে, একটা কথা মনে রাখবে, এখান থেকে কমন টানার পর যেটা ব্র্যাকেটের মধ্যে পাবো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কী হতে হবে, সমান। তাহলে আগে দেখো যদি আমি +2 নিয়ে নিই কমন, তাহলে কী পড়ে থাকে, এক্স আর এখানে -7। তাহলে এটা আর এটা কি হচ্ছে, সমান। যখন দেখবে কি এটা সংখ্যা আর এই সংখ্যাটা সমান হচ্ছে তখনই ভেবে নেবে এই সংখ্যার, তাহলে মিডিল ফ্যাক্টরটা আমাদের কী আছে, ঠিক হচ্ছে, ঠিক আছে। তাহলে 7, এটার সাথে দুটো থেকে একটা কমন, আর এক্স প্লাস কী আছে, 2 হয়ে গেল আমাদের মিডিল ফ্যাক্টর। চলো যত আমরা অঙ্ক করব তাহলে বেশি করে বুঝতে পারবে। চলো আমরা সামনের দিকে। তাহলে প্রথমে এক দাগেরগুলো বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে, এক দাগেরগুলো গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে একের এক দাগে অঙ্কটা কি বলেছে, 4a² b², আরেকটা কি বলেছে 20ab এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যামালা, তো বারবার এটা লেখার দরকার নেই, আমি লিখেছি। তো প্রথম সংখ্যামালা কে আছে, 4a² b²। তাহলে যেটা ধ্রুবক থাকবে সেটাকে আমরা কি করব, বর্গ আকারে, উৎপাদক আকারে ভেঙে নেব। তাহলে 4কে যদি ভাঙি তাহলে 4কে ক দিয়ে 2 দুনা 4, তাই না। তো উৎপাদক হিসাবে কি পাচ্ছি, 2 × 2। এবার একটা কথা মনে রাখবে কি আমরা এটাকে a²টাকে লিখতে পারি কি a × a, আর b²টাকে লিখতে পারি b × b, কিন্তু আমি লিখবো না, কারণ আমি বলে দিচ্ছি এখানে দেখো গুণিত a² লিখে দেবো আর গুণিত b এর স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে 20ab এর স্কোয়ার। তাহলে 20কে যদি আমরা ভাঙি ক দিয়ে যাবে, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, তাহলে কি পেলাম, 2 × 2 × 5। তাহলে 2 × 2 × 5,
এটা পেলাম। তারপরে কি আছে, যা আছে ইনটু দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার আমাদের যেহেতু গসাগু চেয়েছে, তাহলে নির্ণয় গসাগু, তাহলে গসাগু সমান কি পাবো, দেখো আমরা এর আগে করেছি গসাগু, যেগুলো মিলবে সেগুলোকে গসাগু বলা হয়। তাহলে উপরে দেখো একটা 2 আছে, নিচেও একটা 2 আছে, তাহলে এটা মিলে যাচ্ছে, গুণ। উপরে আরেকটা 2 আছে, নিচেও একটা 2 আছে, তাহলে এটাও মিলে গেল। কিন্তু উপরে দেখো কোনো 5 নেই, কিন্তু নিচে কি আছে, একটা 5 আছে, তার এটা মিলবে না। এটা গসাগুর ক্ষেত্রে যেটা সংখ্যা মিলবে সেই সংখ্যাটাই হবে, ঠিক আছে। এবার দেখো এখানে এ আছে আর এখানে এ স্কোয়ার আছে। একটা কথা মনে রাখবে, যে চলগুলো থাকবে তাদের গসাগুয়ের ক্ষেত্রে সবচেয়ে নিম্ন মান, যার পাওয়ারটা সব থেকে ছোটো, সেটাই কমন টানা হবে। তাহলে এখানে 2টা এ ধরো আছে, এখানে একটা এ, তাহলে একটা এই কমন টানা হবে, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন পাওয়ারটাকে আমরা কমন নিব। তাহলে এ স্কোয়ার আছে আর এখানে ইয়ে, তাহলে কোনটা হবে, ইয়ে হবে। এখানে বি স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানে বি স্কোয়ার নিয়ে নেব। তাহলে কত হবে, 2 2 4 এ বি এর স্কোয়ার, হয়ে গেল অ্যান্সার। বুঝাতে পারলাম। তারপর এটা দেখো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে 5 পি এর স্কোয়ার কিউ এর স্কোয়ার, তারপরে 10 পি এর স্কোয়ার কিউ এর স্কোয়ার, তারপরে বলেছে 25 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। এরকম করে আছে। তাহলে প্রথম সংখ্যামালা, তোমরা কিন্তু লিখবে সংখ্যামালা, হ্যাঁ, প্রথম সংখ্যামালা। তাহলে কত আছে, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে 5কে যদি ভাঙি তাহলে 5ই পাবো, আর পি স্কোয়ার আর কিউ স্কোয়ার রেখে দিলাম। তাহলে কিভাবে লিখবো, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যামালা কত আছে, 10 আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে। তাহলে 10কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে 5, 2 গুণিত 5, তাই না, 2 গুণিত 5 গুণিত পি এর স্কোয়ার গুণিত কিউ এর স্কোয়ার। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কত হবে, 25 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউব। তাহলে 25কে যদি ভাঙি 5 5 25, তাহলে পি টু দি পাওয়ার 4 আর কিউ টু দি পাওয়ার কিউব। এবার গসাগু আসছে, তাহলে গসাগু, নির্ণয় গসাগু, তাহলে কি হচ্ছে, নির্ণয় গসাগু আমাদের হচ্ছে, এখানে দেখো কি 5 এখানে একটা আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে একটা 5 বসে গেল। আর কোনো সংখ্যা, দেখো এখানে আর কোনো সংখ্যা নেই কিন্তু, তাহলে এটা সংখ্যা 2 এখানে আছে, এখানেও নেই, 5 এখানে এক্সেস আছে, আর এক্সট্রা কোনো 5 নেই, তাহলে আর কেউ কমন যাবে না। এবার কি বলেছি, পিকে দেবো, এখানে পি টু দি পাওয়ার 4 স্কোয়ার আর এখানে স্কোয়ার, যেটা সবচেয়ে ছোট যার পাওয়ার, তাহলে স্কোয়ারের পাওয়ার ছোট, তাহলে 4টাকে নেবো না, আমরা স্কোয়ারটাকে নেবো। তাহলে পি এর স্কোয়ার। কিউ এর ক্ষেত্রে দেখবো কিউ স্কোয়ার কিউ কিউব, তাহলে কোনটা নেবো, স্কোয়ারওয়ালা, কারণ কিউবের থেকে স্কোয়ার ছোট, তাহলে কিউ এর স্কোয়ার। এটা ছোট কখন নিবা, গসাগুর ক্ষেত্রে, এটুকু মনে রাখো, হয়ে গেছে। তারপর চলো 3 দাগের গুলো কি বলেছে। 3 দাগের অঙ্ক বলেছে 7y³ 6z, তারপরে বলেছে 21y² আর 14z²। দেখো এর আগেরগুলোতে আমরা প্রথম সংখ্যামালা লিখেছি, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা লিখেছি, কিন্তু আমি এখন লিখলাম না, তোমরা লিখতে পারো, তোমরা লিখে নেবে, তোমাদের অবশ্যই লিখতে হবে, আমি লিখছি না, ঠিক আছে। কি প্রথম সংখ্যামালা, এটা একবারে ভেঙে নিচ্ছি। তাহলে 7কে ভাঙলে 7ই হবে, গুণ y³ গুণিত z² 6, ঠিক আছে। 21কে ভাঙলে কত, 3 7 21, তাহলে 3 গুণিত 7 গুণিত কি হবে, y² তারপরে 14কে 7 2 14, তাহলে 2 গুণিত কি হয়ে যাবে 7 আর z² তাহলে এখানে গসাগু কত হবে বলো তো, নির্ণেয় গসাগু কত হবে, 7 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে কত হবে 7 হয়ে গেল। আর 3 এখানে নেই, এখানেও নেই, 2 এখানে নেই, এখানে নেই, তাহলে কি পড়ে আছে, y, দেখো y কিন্তু এখানে আছে, এখানে আছে, এখানে নেই, আছে কি নেই, z এখানে আছে, এখানে আছে, মাঝখানে নেই, তাহলে আর কোনো কিছু কমন যাবে না। আমাদের গসাগু করার জন্য প্রত্যেকটাতে থাকতে হবে, তাহলে ওই গসাগুটা হবে, তাহলে আর যাবে না। গসাগু কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাবে, ঠিক আছে।
তারপর 4 দাগেরটা চলো, 4 দাগেরটা বলেছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি, আর নিচে কত দেওয়া আছে 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি এর স্কোয়ার, একটা দেওয়া আছে 9a5 বি টু দি পাওয়ার 4। তাহলে এদের ভেঙে নিচ্ছি, তাহলে 3কে ভাঙলে 3 একে 3 হয়ে যাবে, 3a স্কোয়ার বি স্কোয়ার সি, ঠিক আছে। তারপরটাকে 12কে ভাঙলে 3 4 12, তাহলে 3 গুণিত, আচ্ছা 2 দিয়ে ভাঙে বা 3 দিয়ে 6, আবার 3 দিয়ে ভাঙা যাবে, তাহলে 3 গুণিত 2, তাহলে 3 কত, 3 2 আচ্ছা 12কে যদি ভাঙি 2, এখানে কত 6, আবার 2 দিয়ে কত 3, তাহলে 2 গুণিত বা 3 গুণিত 2 কটা 2 2 3, তাহলে 2 2 3, ঠিক আছে, এখানে 2 আছে এটা। তাহলে কি থাকছে ইন্টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ইন্টু সি এর স্কোয়ার, সি এর কি হচ্ছে স্কোয়ার হচ্ছে। সেম এখানে 9কে যদি ভাঙি 3 3 9, তাহলে 3 গুণিত 3, তাহলে এ টু দি পাওয়ার 5 গুণিত বি টু দি পাওয়ার 4, তাহলে নির্ণয় গসাগু। কিভাবে গসাগুটা করব, তাহলে 3 দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 বসিয়ে দিলাম। আর কোনো সংখ্যা এখানে নেই, এখানে 2 আছে উপরে নেই, তাহলে এটাও করা যাবে না, এখানে 2 আছে উপরে নেই নিচেও নেই, করা যাবে না, এখানে 3 আছে উপরে নেই উপরে নেই, তাহলে এক্সেস আর কোনো কিছু পাচ্ছি না, তাহলে 3 পাচ্ছি। এবার এর দিকে দেখো এখানে a স্কোয়ার a5, তাহলে কি বলেছি আমরা সর্বনিম্ন মানটা, তাহলে a এর স্কোয়ার, বি এখানে কত b4 b স্কোয়ার, তাহলে কি হবে b এর স্কোয়ার, তাহলে সি এখানে আছে এখানে আছে, এখানে কিন্তু নেই, তার জন্য ওটাকে নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে 3a স্কোয়ার বি স্কোয়ার, বুঝা গেছে। তাহলে আমাদের 1 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 2 দাগেরগুলো কি আছে, লসাগু আছে, চলো আমরা 2 দাগের লসাগুগুলো করি। 2 দাগের 1 নম্বরটা কি বলেছে, তোমরা লিখবে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা বলে, ঠিক আছে। তাহলে 1 দাগেরটা বলেছে 2x স্কোয়ার ওয়াই এর কিউব, এটা হচ্ছে লসাগু, হ্যাঁ মনে রাখবে লসাগু। এবার তাহলে 2x স্কোয়ার ওয়াই কিউব, এটাকে ভাঙবো, একটা দেওয়া আছে 10x কিউব ওয়াই, তাহলে 2কে ভাঙলে 2 থেকে যাবে, 2 গুণিত কত হবে x এর স্কোয়ার গুণিত ওয়াই কিউব, 10কে ভাঙলে 2 গুণিত কত হবে 5 গুণিত x এর কিউব গুণিত ওয়াই। তাহলে এখান থেকে এর আগে যেমন গসাগু লিখছিলাম, এখানে লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। লসাগু কি হবে দেখো, আগে যেটা এটা মিলছে, তাহলে এখানে 2 মিলছে, এখানেও 2 মিলছে, তাহলে কি বসে যাবে 2 মিলে যাবে। কিন্তু গসাগু ক্ষেত্রে একটা জিনিস করেছিলাম কি, যেটি মিল ছিল সেটি বসাচ্ছিলাম, বাকিটি বসাচ্ছিলাম না। কিন্তু এখানে দেখবে যে দুটো মিলবে সেখান থেকে একটা বসবে, আর যেটি মিলবে না ওটিকেও আবার বসাতে হবে। তাহলে 2 থেকে 2 মিলে একটা বসে গেল, 5 এখানে আছে এখানে নেই, কিন্তু এখানে 5কেও বসাতে হবে, ঠিক আছে। 5কেও কী করতে হবে বসাতে হবে, 5 বসিয়ে দিলাম। এবার আমরা এর আগের অঙ্কগুলো করলাম কি, এখানে এক্স এর স্কোয়ার আছে, এখানে এক্স এর কিউব আছে। গসাগুর ক্ষেত্রে কি সর্বনিম্ন মানটা, আর লসাগুর ক্ষেত্রে ঠিক উল্টো, দেখ কত এক্স স্কোয়ার আছে এক্স কিউব আছে, তাহলে বড়টা আমাকে নিতে হবে। লসাগুর ক্ষেত্রে কোনটা নিতে হবে বড়টা, তাহলে এখানে কি হয়ে যাবে এক্স এর কিউব, ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই কিউব, আর এখানে ওয়াই, তাহলে বড়টাই নেবো, তাহলে ওয়াই এর কিউব, তাহলে এটাকে 5 দুনো কত হয়ে যাবে 10 এক্স এর কিউব ওয়াই এর কিউব হয়ে গেল, এক্স এর কিউব ওয়াই এর কিউব। তাহলে 2 দাগেরগুলো কি বলছে, 2 দাগেরটা বলেছে 7p স্কোয়ার কিউ কিউব, এটা একটা। আর কি দেওয়া আছে 35 দেওয়া আছে, 35p কিউব আর কিউব। আর কি দেওয়া আছে 42p কিউ টু দি পাওয়ার 4। তাহলে আগে ভাঙবো আমরা, উৎপাদকে বলেছিলাম 7কে ভাঙলে কত 7ই হয়ে যাচ্ছে, 7 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার কিউব। এটাকে ভাঙলে 35, 5 সাথে 35, তাহলে 5 গুণিত 7 গুণিত পি এর কিউব গুণিত কিউব। আর এটাকে 42কে ভাঙছি, তাহলে 42কে আমরা এখানে উৎপাদক করে নিচ্ছি, 42কে 2 দিয়ে কত হবে 2 দুনা 4 আর 2 একে 2, আবার 3 সাথে 21, তাহলে 2 3 7 2 3 7 2 3 7 এটি পাচ্ছি। এবার পি পাবো আর একটা কিউ টু দি পাওয়ার 4 পাবো। তাহলে নির্ণেয় লসাগু কি লিখবো, নির্ণেয় লসাগু
কি পাবো বলো তো, এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তা 3টা 7 থেকে কি নেবো, একটা 7 নিয়ে নিলাম। এবার এখানে দেখো 5 আছে, এখানে 5 নেই কিন্তু, তাহলে 5টা বসে গেল। এখানে 2 আছে, উপরেও না নিচে না, তাহলে বাকি যেগুলো বেঁচে থাকবে সেগুলোকেও আমাকে কি করতে হবে, বসাতে হবে। তাহলে 3 নেই, তাহলে এটি বসে গেল। ঠিক আছে, কিন্তু এর 3টা 7 থেকে কটা, যেগুলো মিলবে সেগুলো থেকে একটা বসবে, বা এখানে দুটোই, এখানে 5 আর এখানে 5 থাকবে, তাহলে দুটো 5 থেকে একটা 5 বসতে। ঠিক আছে, তাহলে এটি বসে গেল। এবার দেখো পি স্কোয়ার পি কিউব পি, তাহলে বড়টা বসাবো লসাগু এর ক্ষেত্রে, তাহলে পি কিউব কিউব 4 কিউ কিউ কিউব, তাহলে কিউ টু দি পাওয়ার 4। এটাকে গুণ করে নিই, কত হচ্ছে দেখো, 5 দুনা 10, 5 দুনা 10, আর 3 সাথে 21, 21কে 10 দিয়ে গুণ করে 210, কত হচ্ছে 210 পি কিউব আর কিউ টু দি পাওয়ার 4 হয়ে গেল আমাদের। ক দাগে এটা হলো, 2 দাগের অ্যান্সারটা হয়ে গেল। চলো 3 দাগেরটা কি বলেছে, 3 দাগের বলেছে 5a5b, এখানে কি বলেছে 15ab এর স্কোয়ার সি, আর একটা দিয়েছে 25a স্কোয়ার বি স্কোয়ার সি এর স্কোয়ার। তাহলে 5কে ভাঙলে কত পাবো, 5ই পাবো, 5 গুণিত এ টু দি পাওয়ার 5 গুণিত বি। এটাকে ভাঙলে 15কে 3 5 15, তাহলে 3 গুণিত 5 ইন্টু এ ইন্টু বি এর স্কোয়ার ইন্টু কী হবে সি। ঠিক আছে, 25কে 5 5 25 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি এর স্কোয়ার ইন্টু সি এর স্কোয়ার। তাহলে নির্ণেয় লসাগু যদি করি, নির্ণেয় লসাগু যদি করি, তাহলে কি আসবে 5 5 আর 5, তাহলে 5 হলো। আর দেখো এখানে 3 আছে, 3 এখানেও নেই এখানেও না, তাহলে কি হয়ে যাবে, 3টো বসে যাবে। এক্সট্রা 5 এখানে একটা আছে, তাহলে এখানেও নেই এখানেও নেই, তাহলে ওটাও বসে যাবে। যেটি মিলছে না ওটিও বসাতে হবে। গসাগুর ক্ষেত্রে কী করছিলাম, যেটি যেটি মিল ছিল সেটি কমন টানছিলাম, কিন্তু এখানে যেটি মিলছে না সেটিকেও বসাতে হবে। তাহলে এ দেখবি এখানে 5 5, এখানে 1 আছে, এখানে 2, তাহলে কী হবে এ টু দি পাওয়ার 5। বি এর মান দেখি বি স্কোয়ার বি, তাহলে কী হবে বি এর স্কোয়ার। সি এখানে দেখো সি এ দুটোতে আছে, কিন্তু সি এর এখানে ছোট আছে আর এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে কিনে নেব সি এর বড় মানটা নিব, কিনে নেব সি এর স্কোয়ার, সি এর কি আসবে স্কোয়ার। তাহলে এটাকে যদি লিখি কত হবে, 5 5 25, 3 পজিশন 75, 3 পজিশন 75, এ 5 বি স্কোয়ার সি এর স্কোয়ার। তাহলে আমাদের 3 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগের বলেছে 11 এ স্কোয়ার বি সি এর স্কোয়ার, 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি। আরেকটা কি বলেছে 55 এ স্কোয়ার বি সি এর স্কোয়ার। তাহলে 11কে ভাঙলে 11ই থাকছে এ স্কোয়ার ইন্টু বি ইন্টু কি আসছে সি এর স্কোয়ার। 33কে ভাঙলে 3 11 33, তাহলে 3 গুণিত 11 গুণিত এ এর স্কোয়ার গুণিত বি এর স্কোয়ার গুণিত সি। 55কে ভাঙলে 5 গুণিত 11, তাহলে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি এর স্কোয়ার। তাহলে নির্ণেয় লসাগু কি আসবে, অতএব নির্ণেয় লসাগু তাহলে কি আসছে বলো তো, নির্ণেয় লসাগু আসছে আমাদের, তাহলে এখানে 11 এখানে 11 এখানে 11, 3টা 11 থেকে একটা 11 কমন টানছি, 3 এখানে আছে এখানে আর এখানে, তাহলে ও বসবে, 5 এখানে আছে এখানে ওখানে নেই, তাহলে 5ও বসে গেল। এবার এর ক্ষেত্রে যাব, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আছে সবগুলোতে। বি এর মান এখানে বি এর স্কোয়ার বি, তাহলে কি হবে বি এর স্কোয়ার হবে। সি দেখো স্কোয়ার সি আর স্কোয়ার, তাহলে সি এর স্কোয়ার। তাহলে আমাদের দেখো এটি মানটি হয়ে গেল। তাহলে এবার গুণ করে নিই, গুণ করলে কত হবে দেখো, যদি গুণ করি 5 11 55, আর 55কে যদি 3 দিয়ে গুণ করি 165 হবে, তাহলে কত হচ্ছে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি এর স্কোয়ার। তাহলে আমাদের 1 এর 2 এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। ঠিক আছে, এবার আসবো আমরা 3-এ আছে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলো মেলার গসাগু নির্ণয়। আবার গসাগু করতে বলেছে দেখো, এবার একটু আলাদা টাইপের আছে। ঠিক আছে,
তো চলো আমরা গসাগু শুরু করি। তাহলে 3 দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, আমি অঙ্কটা টুকে নিচ্ছি আগে। হ্যাঁ, প্রথম সংখ্যামালা দিয়ে তোমরা দ্বিতীয় সংখ্যামালা অঙ্ক করবে অবশ্যই। তাহলে 5x দেওয়া আছে আর x প্লাস ওয়াই দেওয়া আছে। তাহলে এটাকে ভাঙার কিছু নেই, দেখো 5x আছে, x প্লাস ওয়াই, এটা এভাবে থেকে যাবে, ঠিক আছে। দ্বিতীয় যেটা সংখ্যামালা দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াইয়ের স্কোয়ার। এখানে দেখো আমি কি বলেছিলাম, প্রথম যখন অঙ্ক স্টার্ট করেছিলাম তখনই বলেছিলাম আমাকে প্রথমে দেখতে হবে কমন টানতে, যদি না যায় আমি কয়েকটা ফর্মুলা লিখে দিলাম, সেটি বললাম। আর সেটিও থেকে না যায় তখন আমরা কী করেছি, মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম। তাহলে এখানে দেখো কিন্তু কমন যাবে, এখানেও আছে এক্স, এখানেও আছে এক্স। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এখানে 3টা এক্স থেকে একটা এক্স কমন এনেছি, করা থাকবে এক্সের স্কোয়ার আর মাইনাস কী থাকছে ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখানে একটু মনে রাখবো, এখানে দেখো এক্সটাকে যদি আমি এ ধরি আর এটা মাইনাস, এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা পাচ্ছি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে যা আছে বসে গেল, এটা ফর্মুলা থেকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটা হলো আমি ফর্মুলা পেলাম, ঠিক আছে। তাহলে এটা ছিল প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি বা দ্বিতীয় সংখ্যা বলে। তাহলে নির্ণেয় গসাগু কী পাবো, গসাগুর ক্ষেত্রে আমরা জানি কি যেটি মিলবে সেটাই। তাহলে 5x তো এখানে নেই, আছে 5x নেই, কিন্তু এখানে দেখো x আছে, এখানেও x আছে, তাহলে xটা কমন চলে যাবে। আর এখানে x প্লাস 5 আছে, এখানেও আছে, তাহলে x প্লাস কী হয়ে যাবে y, x প্লাস ওয়াই। কিন্তু এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে আর কোনো সংখ্যা নেই, তার জন্য আর লিখবো না। তাহলে এটাই হয়ে গেল গসাগুর ক্ষেত্রে আমরা জানি যেটা কমন মানে যেটা মিলবে সেটাই হলো গসাগু, ঠিক আছে। তারপরে আমরা 2 দাগে যাই। 2 দাগে কি বলেছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটা একটা সংখ্যা। আরেকটা কি দেওয়া আছে, এক্সের স্কোয়ার মাইনাস 9y-এর স্কোয়ার। এখানে দেখো কোনো কিছু যদি কমন যায় আগে কমন টেনে নেব। কি কমন যেতে পারে, এখান থেকে কমন কিছু যেতে পারে, কি দেওয়া আছে এখানে, অঙ্কটা দেওয়া আছে 3x মাইনাস, আচ্ছা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানেও এর মধ্যে এক্স স্কোয়ার, কারণ এটা 3টা আছে, তার মানে এটা 2টা অবশ্যই আছে। তাহলে এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো, কী পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে মাইনাস 3y। তাহলে এটা আমাদের হয়ে গেল প্রথম ধাপে, কমন টেনে যেটা পেলাম সেটাকে লিখে দিলাম। দ্বিতীয়টাকে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমরা যেটা 9 আছে 9টাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো কীভাবে, এক্স স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা এভাবেই পাবো, দেখো 3-এর স্কোয়ার মানে 9 পেয়ে যাবো, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ঘুরে পাচ্ছি, কিন্তু আমরা কি করলাম, ফর্মুলা আকারে সাজালাম। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে নির্ণেয় গসাগু তাহলে কি মিলবে আগে দেখে নিই। এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এগুলো তো এক্স স্কোয়ার নেই, কিন্তু এখানে দেখো এক্স মাইনাস 3y আছে, এখানে এক্স মাইনাস 3y, এই দুটো মিলছে, বাকিটি আর মিলছে না। তাহলে লিখে দেবো এক্স মাইনাস 3y। তাহলে আমাদের 2 নম্বরটাও হয়ে গেল। তারপর 3 দাগেরটা দেখো, 3 দাগেরটা বলেছে কি 2ax আর x মাইনাস এ মাইনাস এক্স, তার কী হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। আরেকটা দেওয়া আছে নিচে কি 4a স্কোয়ার এক্স এ মাইনাস এক্স, তার কী হয়ে যাবে, কিউ হয়ে যাবে। এখানে একটা কথা শুনো, এখানে মনে রাখবে কি 2কে ভাঙলে কত 2 পাবো, আর এ ইন্টু এক্সই থাকছে, ঠিক আছে। তাহলে এটা মানে কি এ মাইনাস এক্সের স্কোয়ার। আমরা যদি অন্য সময় অঙ্ক করি তাহলে এরকম লিখি 2, বা এভাবে লিখি 2 গুণিত 2 সমান কি 2-এর স্কোয়ার। তো এটাই তো স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার যদি থাকে তাহলে 2 গুণিত 2 আমরা লিখতে পারবো। তাহলে এরকম এ মাইনাস এক্সের স্কোয়ার আছে মানে এটা কতবার লিখতে পারবো, 2বার লিখতে পারবো। তাহলে এক্স মাইনাস এ মাইনাস এক্স লিখতে পারবো। তাহলে ইন্টু এ মাইনাস এক্স আর এ মাইনাস এক্স, এটা লিখতে পারবো, ঠিক আছে। আমি শর্টকাট ফর্মুলাও বলছি এখানে কিভাবে করবে। তাহলে 4কে যদি ভাঙে তাহলে 2 গুণিত 2, তাহলে আর কি থাকছে এর স্কোয়ার ইন্টু এক্স,
আর এখানে এ মাইনাস এক্স মানে কি, এটা 3 বার লিখতে হবে, তাহলে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, একটা এ মাইনাস এক্স হয়ে গেল। তাহলে নির্ণেয় যদি গসাগু লিখতে যাই, নির্ণেয় গসাগু লিখতে যাই, তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে 2 মিলছে, 2 মিলছে, তাহলে 2 লিখে দেবো। এখানে এ আছে আর এখানে এ এর স্কোয়ার আছে। আমি বলেছি চলরাশির ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করেছিলাম যে গসাগুর ক্ষেত্রে যেটা ছোট সেটা লিখবো, তাহলে এখানে কি আসবে, এ আসবে, এক্স আছে, এক্স আসবে, 2ax হলো। এবার এখানে দেখো এটার উপরে এ মাইনাস এক্স আছে আর এখানেও এ মাইনাস এক্স, তাহলে একই মান হচ্ছে, তাহলে এর উপরে স্কোয়ার আছে আর এর উপরে কিউব আছে। তাহলে আমি কি বলেছি কি গসাগুর ক্ষেত্রে যার মানটা ছোট, মানে যার পাওয়ারটা ছোট সেটাকে আমরা নিয়ে নেবো। তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে স্কোয়ারটা নিয়ে নেবো। তাহলে এখানে এ মাইনাস এক্স তার স্কোয়ার। এবার এখান থেকে আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এখান থেকে এ মাইনাস এক্স একটা নিলাম, এটা তাহলে একটা লিখে দেবো, আর এ মাইনাস এক্স একটা নেবো এখানে, তাহলে এটাও লিখে দেবো। তাহলে দুটো এ মাইনাস এক্স মানে কি স্কোয়ারই তো হচ্ছে, এটা তো মিলছে না, তার জন্য এটা লিখতে পাবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তারপর এটা দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা অঙ্ক দেওয়া আছে। আর একটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, মাইনাস 2x প্লাস 1, এটা একটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্সের স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটাকে আমরা স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার আকারে সাজাতে পারি, কারণ 1-এর উপরে যত পাওয়ার দাও ওর মান চেঞ্জ হবে না। কিন্তু এটা আমরা ফর্মুলা নেওয়ার জন্য করলাম। তাহলে এটা ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল। এটাকে দেখো স্কোয়ার আকারে আমরা লিখতে পারি, এটাকে আমরা বলেছিলাম প্রথমে কমন দেখবো তারপর ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা আকারে লিখে হবে, কারণ মাঝখানে কি আছে 2 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a আর এটা বি মাঝখানে ভরে দিলে কোনো অসুবিধা। দেখো আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2a বি মানে কি 1 আর প্লাস বি এর স্কোয়ার মানে 1-এর স্কোয়ার। দেখো ওটি থাকছে, মান চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমরা ফর্মুলা পেয়েছি, কি পাচ্ছি এক্স মাইনাস 1 তার কি হয়ে যাচ্ছে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। হোল স্কোয়ার মানে কি, তাহলে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1, এটাই তো হয়ে গেল। এবার দেখো এখান থেকে কিছু কমন যায় কি না, তাহলে এক্স এখানেও আছে, এখানেও, এখানেও, তাহলে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, ঠিক আছে, এক্স লিখে দিলাম। এখান থেকে কমন কি করা হবে, এখান থেকে কমন কি করা হবে, তাহলে এখানে করা হবে মিডিল টার্মের কথা যখন বলেছিলাম তোমাদের কি করতে, এটার সঙ্গে এটাকে গুণ করে নেব, তাহলে 2 একে 2, তাহলে গুণ ফলটা আমাদের কত আসবে 2, মাঝখানে যে কোনো সংখ্যা নিই গুণ ফলটা কত আসবে 2, আর তাদের যোগ বিয়োগ করে কত, এর সহগ কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 2 একে 2 মানে 2 থেকে 1 বাদ দিলে তো 1 পেয়ে যাবো, তাই না। তাহলে এরকমভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার, তাহলে প্লাস দরকার, তাহলে প্লাসটা বড় নিয়েছি 2x মাইনাস এক্স মাইনাস 2, তাহলে দেখো 2x থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকবে, তাহলে এক্স লিখে দিলাম, দ্বিতীয় বন্ধনীয় লিখলাম, এ দুটো থেকে একটা কমন যাবে, কি কমন যাবে এক্স, তাহলে এক্স প্লাস কী হয়ে যাবে 2, আর এ দুটো থেকে দেখো এখানে এক্স প্লাস 2 আছে, যদি আমি যদি এখান থেকে কমন টানা তো কিছু যাচ্ছে না, কারণ এক্স আছে এখানে আলাদা, এখানে 2 আছে না, এক্স কমন টানা যাবে না 1, তাহলে যে কোনো সংখ্যা থেকে যখন কমন যাবে না আমি 1 কমন টানতে পারি, তাহলে 1 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 2 হয়ে যাবে, কিন্তু এখানে কত আছে প্লাস আছে, তার জন্য মাইনাস 1 যদি কমন নিই পরের সাইনটা কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, তাহলে এক্স প্লাস 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে কী কী পাচ্ছি, তাহলে এ দুটো থেকে একটা কমন, তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1, তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার গসাগু লিখবো কীভাবে দেখো, অতএব গসাগু নির্ণেয় গসাগু কি মিলছে, এখানে এক্স নেই, কিন্তু এখানে এক্স নেই, তার জন্য এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে নেই, তার জন্য এক্সটা যাবে না। কি যাবে দেখো এক্স প্লাস 1 এখানে আছে, এখানে নেই, এখানে, তাহলে এটাও যাবে না। এক্স মাইনাস 1 এখানে আছে, এখানেও আছে, আর এখানেও আছে, তাহলে এক্স মাইনাস 1 এটাই যাবে আমাদের গসাগু, ঠিক আছে, যেটা মিলছে সেটা হবে নির্ণয় গসাগু এক্স মাইনাস 1। তাহলে 4 দাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর 5 দাগেরটা করব।
তাহলে 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে এ স্কোয়ার মাইনাস 1, এটা একটা বলেছে। একটা আর বলেছে এ কিউব মাইনাস 1, এটা একটা বলেছে। আর একটা বলেছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 সমান। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার, তাই না? কারণ 1-এর স্কোয়ার করলে 1ই থাকবে, মান চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে কি আসবে দেখো, এটা ফর্মুলা একটা এ প্লাস বি আর এ মাইনাস বি, বাস হয়ে গেল। ঠিক আছে, এটাকে দেখো এ কিউব দেওয়া আছে, আর 1-এর যদি কিউব করে দিই তাহলে এটাও কোনো মান চেঞ্জ হবে না। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমাদের শিখালাম কি ছিল, এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি 1 আছে, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি, তারপরে এ বি গুণ করলে কত, এই থাকবে, আর বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মানে 1। তাহলে এটি আমাদের আসছে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে মানগুলো একবারে বসিয়ে দিলাম। এখান থেকে দেখো এখানে কোনো কিছু কমন যাবে না, কিন্তু আমরা কি করতে হবে, এখান থেকে যদি কমন না যায় তাহলে আমরা মিডিল টার্ম করে নেব। কি করে নেব? মিডিল টার্ম করে নেব। তাহলে মিডিল টার্ম করতে চাইলে কি হবে দেখো, যদি মিডিল টার্ম করি তাহলে 2-1-এ 2, তাহলে মাঝখানে এমন সংখ্যা নেব কি যেন যোগ বিয়োগ করে 1 আসে। তাহলে 2-1-এ 2, 1 দিয়ে মাইনাস করলে হয়ে যাবে এ স্কোয়ার, এখানে লিখে দেবো 2a প্লাস, যেহেতু এখানে প্লাস আছে 2a মাইনাস এ মাইনাস 2। তাহলে এখান থেকে কমন যদি টানি এ কমন, তাহলে এ প্লাস 2, সেম এখান থেকে মাইনাস 1 কমন নেব, পরে সাইনটা প্লাস হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমাকে কমন টানতে হবে, মাইনাসটা যেটা ছিল ওটাই থেকে যেত, বা প্লাস থাকলে প্লাসে থেকে যেত। ঠিক আছে, এটার সঙ্গে এটাকে মিলতে হবে, তাহলে এ প্লাস কমন টানার জন্য পরে সাইনটা প্লাস হয়ে গেল। দেখো এটা যখনই মিলে যাবে ভেবে নেবে কি তোমাদের মিডিল টার্মটা ঠিক হয়েছে। তাহলে এ প্লাস 2 আর এ মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত হবে? নির্ণেয় গসাগু এখান থেকে দেখো এ প্লাস 1 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে এ মাইনাস 1 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে কি হবে এ মাইনাস 1। এখান থেকেও অ্যান্সার হচ্ছে এ মাইনাস 1। তারপরে চলো 6 দাগের অঙ্কগুলো। 6 দাগের অঙ্কটি আমি উপরে টুকে নিচ্ছি, পরপর আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে অঙ্কটা টুকে নিলে 6 দাগের কী হবে, এক্সের স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আর কি দেওয়া আছে এক্সের স্কোয়ার প্লাস 4x প্লাস 3, আর কি দেওয়া আছে এক্সের স্কোয়ার 5x প্লাস 6, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে করব, এক্স স্কোয়ার দেওয়া আছে প্লাস 3x প্লাস 2, তাহলে এখানে 2-1-এ 2, তাহলে গুণফলটা কত নিতে হবে, যে দুটো সংখ্যা ধরবো তার গুণফল কত হবে, 2 হবে, কিন্তু সংখ্যা দুটো আলাদা আলাদা নিতে হবে, যাদের যোগ বিয়োগ করে কত পাবো, 3 পাবো। তাহলে 2-1-এ 2 ধরে নিচ্ছি, তাহলে 2 আর 1 3 হয়ে যাবে, আর 2 আর 1-এ গুণ করলে 2-1-এ 2 হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 2x আর একটা x ধরে নিলাম, তাহলে 2-1-এ 2 হয়ে যাবে এদের গুণফলটা, আর এদের যোগফল কত হয়েছে 3 হচ্ছে। ঠিক আছে, প্লাস 2, পরের সাইনটা এক্স কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস কত 2 হবে, এখানে প্লাস 1 যদি কমন নিই এক্স প্লাস 2 হয়ে যাবে। তাহলে কী আসবে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1। তাহলে এটা প্রথমটা আমাদের কি হয়ে গেল, একটা মিডল টার্ম করা হয়ে গেল। দ্বিতীয়টা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তাহলে এটা দেখো আগে গুণ করে নেবো আমরা, কত হবে 3, এখানে 1 আছে, 3-1-এ 3, তাহলে এমন সংখ্যা নেব যাদের গুণফল যেন 3-1-এ 3 3ই হয়, আর তাদের যোগফল যেন কত হয় 4 হয়। তাহলে 3-1-এ 3 3কেই নিয়ে নিচ্ছি আমরা। এক্স স্কোয়ার দেখো 3x আর একটা x যদি নিয়ে নিই, দেখো 3-1-এ 3 3 গুণফলটা মিলে যাচ্ছে, আর মাঝখানেরটা দেখো 3x আর একটা x, তাহলে 4x হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? তাহলে এখান থেকে দুটো থেকে কমন টেনে নেবো, এক্স কমন নিলে এক্স প্লাস 3, আর এখান থেকে প্লাস 1 কমন নেবো এক্স প্লাস 3। তাহলে কী থাকে দেখো, এটা মিলছে কি না, যখন মিলবে না ভেবে নেবে তোমার মিডল টার্ম ভুল আছে। তাহলে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 1, এটাও হয়ে গেল মিডল টার্ম করা। তারপরে কত বলেছে দেখো, এক্সের স্কোয়ার প্লাস 5x প্লাস 6 দেওয়া আছে। তাহলে আগে মিডল টার্ম করার আগে দেখে নাও কি 6-1-এ 6 আমাকে কত মিলাতে হবে, 6 মিলাতে হবে। কীভাবে মিলাবো দেখো, 3 দুনা 6, তাহলে 3 গুণিত 2 করলে 6 হয়ে যাবে, আর 3 আর 2 যোগ করলে কত 5 হয়ে যাবে, দেখো মাঝখানেটা হয়ে যাবে। তাহলে এখানে কীভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6,
তাহলে এখানে এ দুটো থেকে কমন কি যাবে, এক্স কমন, তাহলে এক্স প্লাস কত 3, আর এ দুটো থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স প্লাস এখান থেকে 2 কমন নিলে প্লাস 3 থাকবে, তাহলে এক্স প্লাস 3 আর এক্স প্লাস কত আসছে 2 আসছে। তাহলে নির্ণেয় যদি গসাগু লিখি, অতএব নির্ণেয় গসাগু যদি লিখি কি কি মিলছে, এক্স প্লাস 2 এখানে আছে, এখানে নেই, এখানে আছে, এক্স প্লাস 1 এখানে আছে, এখানে আছে, এখানে নেই। তাহলে দেখো অনেকগুলো সংখ্যা নেই, এক্স প্লাস 2 তিনটাতেই থাকতে হবে, তাহলে আমরা গসাগু লিখতে হবে। এটা তিনটাতে নেই, এক্স প্লাস 1 দুটোতে আছে, একটাতে নেই। তাহলে দেখো যদি না মিলে একটাও, তাহলে কি করে নেবো, গসাগু কি লিখবো, 1 লিখবো। ঠিক আছে, তারপরে 7 দাগের 7 দাগেরটা কি বলেছে, এক্স এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা একটা। আর কি দেওয়া আছে, এক্স জেড দেওয়া আছে প্লাস ওয়াই জেড দেওয়া আছে, এটা একটা হলো। একটা দেওয়া আছে এক্স এর স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এই তিনটা দেওয়া আছে, এই তিনটার মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা থেকে একটা কমন নেবো, এক্স কমন নেব, তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল। তারপরটা কি দেওয়া আছে, এক্স জেড দেওয়া আছে প্লাস ওয়াই জেড দেওয়া আছে, তাহলে এই দুটো থেকে কি কমন যাবে, জেড কমন চলে যাবে, জেড কমন হলে এক্স প্লাস ওয়াই এখানেও থেকে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি এক্স স্কোয়ার লেখা আছে প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কিসের হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি এটাকে লিখলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই লেখা হবে। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু কি হবে এখানে, অতএব নির্ণেয় গসাগু কত হবে, এখানে দেখো এক্স আছে জেড আছে, তাহলে একটু মিলছে না, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, এটাই হলো অ্যান্সার, এক্স প্লাস ওয়াই। তারপরে 8 দাগেরটা চলো, 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলেছে 8 দেওয়া আছে, অঙ্কটা পরপর আমরা করে নিচ্ছি, হ্যাঁ 8 দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি আকারে, দেখো এটাকে আমরা ভেঙে নিতে পারবো, তাহলে কত কত দিয়ে ভাঙতে পারবো, 2 গুণিত 2 গুণিত 2 এই আকারে ভাঙতে পারবো। এবার এটাকে দেখো এক্স স্কোয়ার আছে আর 4কে 2 এর স্কোয়ার আমরা লিখতে পারবো, তাহলে পরের লাইনটা 2 গুণিত 2 গুণিত 2, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি আর এ মাইনাস বি, বাস হয়ে গেল। তারপরটা দেখো কত আছে, 12 দেওয়া আছে, 12 এ কিউ প্লাস 8 দেওয়া আছে। তাহলে 12কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে কত 6, আবার 2 দিয়ে 3, তাহলে 2 গুণিত 3। এটাকে দেখো এ কিউব প্লাস বি কিউবের আকারে সাজানো যাবে কিভাবে, এক্স এর কিউব প্লাস 2 এর কিউব করা হবে, তাহলে লেখা কি আছে 2 গুণিত 3। তাহলে এখান থেকে ফর্মুলা কি আসবে, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস এ বি, তার মানে 2 আর এক্স, আর বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 4, একবারে করে দিলাম। ঠিক আছে, এটা আসছে। 3 নম্বর সংখ্যামালাটা কি বলেছে দেখো, 3 নম্বর সংখ্যামালাটা দেওয়া আছে 36 দেওয়া আছে, 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 দেওয়া আছে। তো 36কে যদি ভাঙি আমরা অন্য জায়গাতে ভেঙে নিতে পারি এভাবে, 36কে যদি ভাঙি তাহলে 2 দ্বারা 18, 2 দ্বারা 9 আর 3 3কে 9, তাহলে 2টা 2 2টা 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। ঠিক আছে, এবার এটাকে দেখো মিডিল টার্ম করা যাবে, কারণ কমন টানা যাবে না, তাহলে 10 থেকে 10, তাহলে গুণফলটা কত হবে 10 হবে, আর যোগ বিয়োগ করে কত আসবে -7। তাহলে কিভাবে করা হবে বলো তো, এখানে 10টা কীভাবে পাওয়া যায়, তাহলে 5 দুনা 10, 5 থেকে 2 বাদ করে দিয়ে দাও, তাহলে এভাবে লেখা হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 5 দুনা 10 যেহেতু 5x প্লাস 2x, এখানে ভালো করে বুঝে নাও, 5x থেকে 2x বাদলে -3x থাকছে, এই যে এটাই, আর এদের গুণফল 5 দুনা 10, এই 10টা পেয়ে যাচ্ছি, এই যে 10 একে 10, এটার সঙ্গে এটা গুণ করে, তাহলে এখানে কত হবে -10 হয়ে গেল। তাহলে পরের লাইন 2 গুণিত 2 গুণিত 3 ইন্টু 3, তাহলে এখানে কি আসবে, দুটো x থেকে একটা x কমন টানলে x মাইনাস 5, এই দুটো থেকে দেখো প্লাস 5 প্লাস 2 এতে আমি কমন টানলে তাহলে x মাইনাস 5 থাকছে। তাহলে এখানে কি লিখবো,
2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তাহলে এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2। এবার নির্ণেয় গসাগু যখন লিখবো, নির্ণেয় গসাগু, তাহলে কত হবে? দেখো এখানে 2 মিলছে, এখানে 2, এখানে 2 মিলছে, তাহলে 2 লিখে দিলাম, গুণিত এখানে আবার 2 2 2, তাহলে 2ও নিলাম। আর কিন্তু 2 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে আর বাকিগুলো আর একটু যাবে না। এবার দেখো এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 এখানেও আছে, এক্স প্লাস 2 এখানেও আছে, তাহলে এখানে কি করবে? এক্স প্লাস 2, এক্স মাইনাস 2 এখানে আছে, এখানে নেই, এখানে আর নেই, তাহলে একটু মিলবে না। তাহলে এটাকে যদি আমরা করি 2 2 4 আর এক্স প্লাস কি হয়ে যাবে 2, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল 8 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপরে 9 দাগেরগুলো কি বলেছে? 9 দাগেরটা বলেছে কি, 9 দাগেরটা বলেছে 4x এর স্কোয়ার মাইনাস 1, 4x এর স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত আসবে? দেখো এটাকে স্কোয়ার আকারে লেখা যাবে, এটাকেও লেখা যাবে, তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার লেখা যাবে। তাহলে এটাকে যদি লিখি তাহলে কত আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা 2x প্লাস 1 আর 2x মাইনাস 1 হয়ে গেল। তারপরে কত দেওয়া আছে? 8x এর কিউব দেওয়া আছে মাইনাস 1, তাহলে কিউব আকারে লিখতে পারবো। এটাকেও দেখো 8কে যদি কিউব আকারে লিখি তাহলে 2 লিখা যাবে, 2x এর কিউব মাইনাস 1 এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী হবে? এ মাইনাস বি আর এ স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মানে 2x এর স্কোয়ার, ঠিক আছে, 2x এর স্কোয়ার প্লাস এ বি মানে 2x ইন্টু 1 আর বি স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার। তাহলে দ্বিতীয়বার এটাকে আর করবি 2x মাইনাস 1, তাহলে এখানে কত হয়ে যাবে? স্কোয়ার মানে 4x এর স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, এটা দ্বিতীয়টা থেকে পেলাম। আর তৃতীয়টা থেকে কি পাবো? দেখো যে এখানে 1 নম্বরটা এ নম্বরটা করলাম, এটা বি, এটা সি, মানে 3টা রাশি আছে, তো তার 3 নম্বরটা এখানে করে নিচ্ছে। হ্যাঁ, 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে 4x এর স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা বলেছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো এখানে যদি আমরা কোনো কিছু কমন টানা যাবে, যদি কমন টানা না যায় তাহলে কি করে নেব? আমরা মিডিল টার্ম করে নেব। মিডিল টার্ম কিভাবে করব? যদি আচ্ছা এখানে কত নম্বর এটা করেছে? 8 নম্বর। 9 দাগেরটা আমাদের আচ্ছা 10 11 নম্বর করতে লেগেছি আমরা। আমরা 11 দাগের অঙ্কটা কি আছে দেখো। 11 দাগের অঙ্কটাতে বলেছে 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে এটাকে স্কোয়ার আকারে লিখতে পারবো 2x স্কোয়ার তারপরে মাইনাস 1 এর স্কোয়ার, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলে তার মান কি হয় না? চেঞ্জ হয় না, তাই না? তার মান চেঞ্জ হবে না। তাহলে এটা কি আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এটা একটা হয়ে গেল। তারপরে যেটা সংখ্যা মানটা বলেছে কি বলেছে? 8x কিউব মাইনাস 1, তাহলে এখানে দেখো কিউব যেহেতু আছে আমি 8কেও কিউব আকারে লিখতে পারবো, তাহলে 2x তার কিউব মাইনাস 1 এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব যদি মাইনাস বি কিউব হয় তাহলে এটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার মানে 2x এর স্কোয়ার যদি হয় তাহলে কত হয়ে যাবে? 2x এর স্কোয়ার হলে 4x, তাই না? 2x এর স্কোয়ার হয়ে গেলে এখানে হয়ে যাবে 4, বা একবার লিখে দিচ্ছি এভাবে 2x স্কোয়ারে লিখে দিচ্ছি, বা 4x স্কোয়ার একবার লিখে নিচ্ছে, ঠিক আছে, কারণ 2 আর x তার উপরে হোল স্কোয়ার হলে 2 2 4 হবে আর x স্কোয়ার x হয়ে যাবে, একবার লিখে দিলাম, প্লাস এ বি, তাহলে 2x আর 1 হবে, তাহলে গুণ করলে কত হবে? 2xই হয়ে যাবে, 2x প্লাস 1 এর স্কোয়ার মানে কত? 1, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর একটা আছে, আর একটা কত দেওয়া আছে? 4
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এটা একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এটাকে কীভাবে করব দেখো, এটাকে করার জন্য আমাদের ফর্মুলা করলে, যদি ফর্মুলা করতে যাই তাহলে হবে কি, ফর্মুলা যদি করি তাহলে দেখো এটাকে 2 এর স্কোয়ার করা হবে, 2x স্কোয়ার এটাকে করা হবে। তাহলে এখানে যদি মাঝখানে আমি 2x করি, এটাকে দেখো ভালো করে এভাবে যদি লিখি আমরা, এটাকে 2x তার হোল স্কোয়ার আর 1টাকেও স্কোয়ার করে দিলাম, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে মাঝখানে কী হবে, 2a আর b, তাহলে দেখো 2 2 4 4xই থাকছে। তাহলে এটার মানে কি 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে 2x মাইনাস 1 একবার, 2x মাইনাস 1, বাস হয়ে গেল। তাহলে আমাদের কী বার করতে বলেছে, নির্ণেয় গসাগু, তাই না? তাহলে নির্ণেয় গসাগু কী মিলছে দেখো তো, নির্ণেয় গসাগু মিলছে কি কি, এখানে 2x প্লাস 1 এখানে নেই, কিন্তু 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 2x মাইনাস 1 তিনটা মিলে আছে। তাহলে এখানে কী হবে, 2x মাইনাস 1। তাহলে এটা আমাদের 11 দাগের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 12 দাগের অঙ্কতে কী বলেছে, চলো 12 দাগের অঙ্কতে বলেছে, 12তে বলেছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, এটা একটা। আর একটা বলেছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। আরেকটা কী বলেছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 14x স্কোয়ার, এটি দেওয়া আছে। তাহলে এগুলো থেকে যদি আমরা কমন টেনে নিই, দেখো প্রথমটা থেকে এক্স কমন টানা যাবে, কিন্তু এক্স যদি কমন টেনে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কী হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এক্সটা তো আছেই, কিন্তু এটা এবার ফর্মুলা আকারও টানা করা যাবে না, কোনো কমনও টানা, তার জন্য এটাকে কী করবো, মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর করবো। তা 10 থেকে 10, তাহলে 10 আমাকে গুণফল যেন হয় এমন দুটি সংখ্যা নিতে হবে, তাদের যোগ বা বিয়োগফল কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে 5 2 10, 5 থেকে 2 বাদলে 3 হয়ে যাবে। তাহলে এটা করা যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। একটুকু মনে রাখবে এখানে এটা সাইন থাকবে, তাহলে ওটাকেই বড় সংখ্যাটা নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে মাইনাস ছিল, তার জন্য বড় সংখ্যাটা মাইনাস নিয়েছে। তাহলে এক্স, এখান থেকে যদি এক্স কমন টানা যায় দুটো থেকে, তাহলে কী পড়ে থাকছে, এক্স মাইনাস 5, এ দুটো থেকে প্লাস 2 কমন টেনেছে, তাহলে এক্স মাইনাস কী থাকছে, 5। তাহলে পরের লাইনটা এরকম আসছে, এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2। ঠিক আছে, এটা হয়ে গেল। এটাকে যদি করতে যায় এখান থেকেও এক্স কমন টানা যাবে, তাহলে কী থাকবে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তাহলে এখানে কিভাবে করব, তাহলে দেখো এটা এক্স বসে গেল, এটাকে মিডিল টার্ম, 8টাকে 8, তাহলে 4 2 8, 4 আর 2 কি 8 হয়ে যাবে, এই 6 হয়ে যাবে। তাহলে এভাবে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। ঠিক আছে, তাহলে এক্স হয়ে গেল। দুটো থেকে একটা কমন টানা যাবে, কি কমন টানা যাবে, এ দুটো থেকে এক্স যদি কমন টানি এক্স প্লাস 4 হয়ে যাবে। এ দুটো থেকে 2 কমন টানছি, তাহলে এক্স প্লাস এখানেও 4 হয়ে গেল। তাহলে দেখো এক্স লিখে দিলাম এক্স প্লাস 4 আর এখানে এক্স প্লাস 2, তাহলে হয়ে গেল এই অঙ্কটাও। তারপরে অঙ্কটা দেখো এখান থেকে কিছু কমন টানা গেলে দেখো এক্সের স্কোয়ার কমন টানা হবে, কারণ মনে রাখবে কি এখানে x4 x3 আর এক্সের স্কোয়ার যদি কমন টানার ব্যাপার থাকে, তাহলে যার পাওয়ারটা ছোট সেই সংখ্যাটাকে আমরা কমন টানতে পারি। তাহলে এখানে কি থাকবে, এক্সের স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে এটা কীভাবে করবো আমরা অঙ্ক, তাহলে এক্স স্কোয়ার লিখে দিলাম। এটাকে দেখো আমরা এভাবে লিখতে পারবো কি কে, মিডিল টার্ম আমাকে 14 একে 14, তাহলে 7 2 14, তাহলে 7 থেকে 2 বাদলে আবার 5 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার আমি কি বলেছি, সাইন কোনটা নেবো, যেটা এখানে দেওয়া থাকলে ওটা বড়। তাহলে 7x প্লাস 2x আর মাইনাস 14 এক্স স্কোয়ার। এখানে যদি কমন টানে এ দুটো থেকে তাহলে এক্স হবে এক্স মাইনাস 7, আর এ দুটো যদি কমন টানে তাহলে 2 হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস কী হয়ে যাবে 7। তাহলে দেখো এক্স স্কোয়ার এ দুটো থেকে একটা কমন নিয়ে নেবো, এক্স মাইনাস 7 আর এখান থেকে এক্স প্লাস 2, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার এখান থেকে দেখো নির্ণেয় গসাগু কীভাবে লিখবো, তত নির্ণেয় গসাগু, তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স স্কোয়ার আছে। আমরা জানি কি গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন মানটা নিব, তাহলে যার পাওয়ার কম আছে সেটাকে নিব। তাহলে এক্স হয়ে গেল, এখানে এক্স মাইনাস 5 আর নেই, এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, তাহলে এখানে কী হবে, এক্স প্লাস 2। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল।
তারপরে দেখো 12 দাগেরটা হলো 13 দাগের অঙ্কটা কি বলেছে, 13 দাগের অঙ্কটা বলেছে 6x স্কোয়ার মাইনাস 13xa প্লাস 6a স্কোয়ার, এটা একটা আছে। একটা আর কি আছে, 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10a স্কোয়ার। আর কি আছে, 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কোয়ার, এরকম আছে। তাহলে আমরা যদি করি এখান থেকে কমন টানার কোনো ব্যাপার যদি থাকে তাহলে টানা যাবে। তাহলে কমন টানার ব্যাপার কোনো এখানে এ আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। তার জন্য কি করে নেব, দেখো এখানে মিডিল ফ্যাক্টর করে নেবো। মিডিল যদি ফ্যাক্টর করি তাহলে 6 6 কত হবে, 36। তাহলে আমাকে কী মিলাতে হবে, 36 মিলাতে হবে। তাহলে 4 9 যদি 36 করে, 9 আর 4 কত হবে, 13 হয়ে যাবে। তাহলে করা হবে এক্স স্কোয়ার মাইনাস তাহলে 9xa আর একটা 4 9 36, তাহলে এখানে কত হবে 4xa প্লাস 6a স্কোয়ার। এ দুটো থেকে যদি কমন নিতে যায় কি কমন আসবে, 3x যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে 2x আর এখান থেকে মাইনাস 3a, এটা হলো কমন, ঠিক আছে। আর এ দুটো থেকে যদি কমনটা নিই কত কমন নেওয়া যাবে, 2 যদি কমনটা নিই তাহলে এখানে থাকবে বা 2 কি আছে এ কমন টানতে হবে 2a, তাহলে 2a যদি কমনটা নিই কত থাকছে 2x। আরেকটা কথা মনে রাখবে, এখানে কত আছে মাইনাস আছে, তার জন্য এখানে কী টানতে হবে, মাইনাস সাইন টানতে হবে। তাহলে এখানে আমরা কত করলাম, আচ্ছা এখানেও মাইনাস হতো, সরি এটাও মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস যদি আমরা সাইন টানি পরের সাইনটা কী হবে প্লাস, পরে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হবে 2 যদি থেকে থাকি তাহলে 3a। তাহলে এই দুটো থেকে একটা আমরা কমন টানবো, দুটো থেকে একটা কমন যদি থাকে 2x মাইনাস 3a, একটা 3x মাইনাস কত 2a আসছে, ঠিক আছে। একটু মিস্টেক হলো, দেখো 6x স্কোয়ার মাইনাস 9xa আর মাইনাস 4x, আমি এখানে প্লাসটা বসিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো 9 আর 4 কত মাইনাস 13 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস হলে। তাহলে এই দুটো থেকে কমন যদি তাহলে 3x, তাহলে কী থাকছে 2x মাইনাস 3a পরে থাকছে। এখান থেকে দেখো মাইনাস 2a কমন টানলাম, তার জন্য 2x আছে, আর মাইনাস কমন টানার জন্য এটা কী হয়ে গেল মাইনাস হয়ে গেল 3a, ঠিক আছে। তাহলে এভাবে হয়ে গেল। দ্বিতীয়টা কী করবো, এখান থেকে কি কমন টানা যাবে, এখান থেকেও কমন টানা যাবে, 6 দশমিক কত হবে 60 হয়ে যাবে। তাহলে এমন সংখ্যা নেব যেন তাদের পরস্পরের যোগফল বা বিয়োগফল কী হবে 60 করা যাবে। তাহলে এমন সংখ্যা কি হবে, তাহলে এমন সংখ্যা হতে পারে কি কি, আমরা এভাবে নিতে পারি কি 4 15 কত হবে 60, তাহলে 15 থেকে 4 বাদলে কত হয়ে যাবে 11 হয়ে যাবে। তাহলে 6x স্কোয়ার প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10a স্কোয়ার। তাহলে এ দুটো থেকে যদি আমরা কমন টানি কি কমন আসবে, 3x কমন টানছি, তাহলে কি পড়ে থাকবে 2x প্লাস 5a, এটা একটা। এখান থেকে যদি মাইনাস আমি কমন নিয়ে নিই, মাইনাস কত 2 যদি কমন নিই, 2a যদি কমন নিই তাহলে কত পড়ে থাকে 2x, আর এখান থেকে মাইনাস যেহেতু কমন নিই তার জন্য সাইন কী হবে, তাহলে এখানে এ হয়ে গেল। তাহলে দুটো থেকে কী আসছে 2x প্লাস 5a, এখানে 3x মাইনাস 2a তো হয়ে গেল। তারপর এটা আমরা করব অঙ্ক। এখান থেকে দেখো কিছু কমন যদি টানা যায় তাহলে কত যাবে 2 কমন টানা যাবে। তাহলে এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে 3x স্কোয়ার প্লাস xa আর মাইনাস কত 2a স্কোয়ার, এটি থাকছে। তাহলে 2 বসে গেল। এখান থেকে যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে 3 দুনা কত 6, 3 দুনা 6, আর এখান থেকে 3 থেকে 2 যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে 6 আসছে, তাই না। তাহলে এভাবে লিখে নেব কি 3x স্কোয়ার আর এখানে 3 দুনা 6 যেহেতু, তাহলে 3xa মাইনাস 2xa মাইনাস 2a স্কোয়ার। তাহলে এখানে 2 লিখে দিলাম। এখানে দুটো থেকে কমন টানলে কী টানা যাবে, কমন 3 কমন টানা যাবে। যদি 3x কমন টানি কি পড়ে থাকছে x প্লাস a, x প্লাস এ দুটো থেকে যদি কমন টানি কি কমন টানি, যদি মাইনাস 2a কমন টানি কি পড়ে থাকবে, দেখো x পড়ে থাকছে আর এখান থেকে a পড়ে থাকবে, মাইনাস যেহেতু কমন টানি এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখান থেকে a থাকবে। তাহলে কি হচ্ছে 2x প্লাস a আর 3x মাইনাস 2a, এটি হচ্ছে আমাদের অঙ্ক।
ঠিক আছে, তাহলে নির্ণেয় যদি গসাগু আমরা লিখতে যাই, নির্ণেয় গসাগু, তাহলে এখান থেকে মিলছে কোনটা কোনটা বলো তো? এখানে 2x মাইনাস 3a এখানে নেই, কিন্তু 3x মাইনাস 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে কি অ্যান্সারটা হবে? 3x মাইনাস 2a। আশা করছি বুঝতে পেরেছো।